যারা বেঁচে যাওয়া ভাত নষ্ট করতে চান না তাদের জন্য দারুণ মজার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেঁচে যাওয়া ভাতের দারুণ মজার রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা কিন্তু আমি চুলার ওপর বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি। একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, আর অবশ্যই নাড়াচাড়া করে ভাজতে হবে, তা না হলে এক সাইডে কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন আমি কিছুটা রসুন থেঁতো নিয়েছি, সেই রসুন থেঁতোটা দিয়ে দিলাম। রসুন থেঁতোটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তারপরে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি ভাতগুলো দিয়ে দিয়েছি, আর ভাতগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 30 থেকে 40 মিনিট আগে কিন্তু ভাতটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি থেকে আমি ছেঁকে তারপরে কিন্তু এখানে ভাতটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে পানি, আর দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। এখানে আমি ছোট মাঝারি বাটির 1 বাটি পরিমাণে ভাত নিয়েছি, যে কারণে আমি এখানে হলুদের গুঁড়োটা হাফ চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োটা হাফ চা চামচের একটু কম ব্যবহার করেছি, আর মরিচের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণে। এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন তেমনটাই কিন্তু দিতে পারেন। যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে এই পর্যায়ে মিশিয়ে এখন ফোটানোর জন্য রেখে দিয়েছি। খুব ভালোভাবে এখন ফুটে আসলে দেখতে পাচ্ছেন অনেকটা ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। ঠিক এভাবে কিন্তু আরও কিছুটা সময় জাল করে নিতে হবে। আপনারা এখানে চাইলে কিন্তু একটু বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু কোনো প্রকারের বাটা ব্যবহার করিনি। চাইলে কিন্তু আপনারা এখানে রসুন পেস্ট আর আদা পেস্টটা হালকা করে ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখন কতটা গাঢ় হয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার আজকের বেঁচে যাওয়া ভাতের দারুণ মজার রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন, যারা ভাতকে একদমই নষ্ট করতে চান না। আর এই দারুণ মজার রেসিপিটা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পরিবারের সকলের খেয়াল রাখবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।